বউয়ে করে একদল, জামাই করে আরেক দল। বউয়েরটা ক্ষমতা এবিডি হেবারার উপরে দিয়া ক্ষমতা দেয় তো স্যার, ঠিক কিনা কর? গত 15 বছর এই কাজটাই হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা নাই, যা চায় তাই করেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বল? সমাজ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে বিচার ব্যবস্থা বলেন, ব্যবসার ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, অকরে সংসার এই যে জামাই বউ এইটা বেড়ে নষ্ট হয়ে গেছে। কারণ বউয়ে করে একদল, জামাই করে আরেক দল। বউয়েরটা ক্ষমতা এবিডি হেবারার উপরে দিয়া ক্ষমতা দেয় তো স্যার, ঠিক কিনা কর? সব শেষ। নিয়ম মানে নাই তো। নিয়ম দিয়েছেন কে? আল্লাহর নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে, তখন ঘড়ি যেমন ওই বানান্যার নিয়ম না মানলে ঘড়ি নষ্ট হয়, সমাজের আল্লাহর নিয়ম না মানলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয়, আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয়। অন্যায় করলেও হেবাড়ায় বালা, এই হলো আমরা দেশের সবচেয়ে বড় গজব, ঠিক কিনা কয়? আয়ো ন্যায় ন্যায় কইয়েন, অন্যায় অন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, সাদারে সাদা কইয়েন, কালারে কালা কইয়েন। অন্যায় যদি আমার আব্বায়ও করে, অন্যায় অন্যায় ন্যায় হইতো না, ঠিক কিনা কয়? আমাদের দেশে অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায়ক অন্যায়ক এইটাই ঠিক, এটা হলো আমাদের গজবে ধরছে। নাইলে এইভাবে ছেলেরা একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের, যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম, তা আমরা দলে হাফারা করে লাভ নাই, চাকরি হইতো না। ফলাফলে কইছে আমরা এটাকে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা, এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে, অহন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা কম? জেনে আমাদের জন্য মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া দান করলেন। আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মীর মোহাম্মদ শফিকুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি তারুণ্যদীপ্ত প্রাণ, বিশিষ্ট আইনজীবী, এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে যেই পরিবেশ দেখছিলাম, কথা, চিৎকার, চেঁচামেচি, ব্যারিস্টার সাহেব আগে দিয়া না বললে তো বোধহয় আপনারা এখনো থামতেন না। যাই হোক, এখন একটা অনুকূল পরিবেশ আছে। মঞ্চে যারা আছেন চেয়ারগুলো একটু ঘুরাই দেন আমার দিকে, যেন আমাকে দেখতে আপনাদের সুবিধা। আর একটু কোনাকুনি করে দেন এটা। আপনারা না, ক্যামেরা বন্ধ করা যাবে না। এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্বে কথা ছড়িয়ে যাচ্ছে, কথা বুঝতে হবে। আপনারা যারা সামনে আছেন একটু বসুন, ক্যামেরা বন্ধ করা যাবে না, এটার মাধ্যমে গোটা বিশ্বে কথা ছড়িয়ে যাচ্ছে।
সুতরাং আপনাদের মাহফিলের উসিলায় গোটা পৃথিবীর মানুষ ওয়াজ শুনতে পারে, আপনার তো ভাগ্যবান। এই যে কৃষ্ণপুর বলছি যে এটা শুনে ফেলছে আমেরিকার থেকে, তা আপনারা হোমনার কৃষ্ণপুরকে আড়াই সিন লই, যে আমেরিকার তারা বেড়ে সিন না লইলো, এটা চান্দা পড়ছে কত আপনার উপরে। সুতরাং এই ব্যারিস্টার সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, এই তাইলে সাহেব হবে, সুবিধা হবে। জি জি, সবাই পড়েন আমিন। দয়া করে একটা কথাও কেউ কইেন না, চুপ করে কথা শুনতে হবে। মঞ্চে যারা আছেন ব্যারিস্টার সাহেব অনেকেরই ইশারা দিছে, তো আর ইশারা দেওয়ার জন্য ইশারা শেষ। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। কর্তৃপক্ষ যথেষ্ট আয়োজন করেছে, কিন্তু আপনারা প্যান্ডেল ভরিয়ে আজকে অনেক লোক দাঁড়িয়ে আজকের আয়োজনকে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। আজকের মাহফিল তাদের আয়োজন অনুযায়ী জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। এজন্যে আমরা দূর দূর থেকে যারা ছুটে এসেছেন, আমরা এলাকাবাসীর দায়িত্ব হলো তাদেরকে একটু সহযোগিতা করা। তাদেরকে আপনি যদি সহযোগিতা না করেন, তাইলে তিনি যেহেতু দূর থেকে কষ্ট করে আসলেন, উনি তো কথা শুনতে পারবেন না। দয়া করে আমরা এদিক সেদিক তাকাবো না, কেউ কথা বলবো না। যারা হাতে ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না আপনি শুনতে পাচ্ছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করেন। আপনার যে একটা মোবাইল আছে, এটা সকলে দেখে সারছে আর কি সারছে না দেখা এটা না পকেটে ঢুকাইতেন কইতাছি কি কারবার রাখি। সবার মোবাইল বন্ধ। এই ছেলে বন্ধ করো মোবাইল, একটা মোবাইলও চলবে না। এই যে মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা তো কথাও শুনতে পারতেছেন না, একবার স্যার মোবাইলের দিকে, একবার স্যার আমার দিকে, তো কিছু হয়েছে না। ওয়াজ শুনলেন না রেকর্ড করলেন। ইউটিউবে তো যেই ওয়াজ আছে, আপনার বাঁচলে কয় বছর বাঁচবেন, দেখবেন আপনি মোটরে মরে গেছেন, ওয়াজ বাহির হয়েছে, তো লাভ কি? অনেক ওয়াজ আছে ইউটিউবে। জি, দয়া করে একটু সহযোগিতা করুন। এই ছেলে বন্ধ করো মোবাইল। জি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অ দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? জুড়ে বলেন। কেউ বলবেন, কেউ বলবেন না, তা হবে না তো। সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাআল্লাহ, যখন যেখানে যেটা বলা দরকার। আপনাদের বুঝ আছে না ইনশাআল্লাহ? কম সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই। আমি কি সারা জীবন হুমলাম? হুম না, কেউ একটা কম।
তো কই কমে তো আওয়াজে তো না, এর থেকে বেশি আওয়াজ তো আমি অন্য জায়গা তো পাইছি। বলেন সুবহানাল্লাহ। কিছু হইছে তাও তো উনি তো কইছে না, কইতেন না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাস সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহই জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো। এটা আল্লাহ যত জানে, দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা বলেন? আমি 2000 সালে যখন হজ করতে গেছি, যাওয়ার পরে মদিনা শরীফে গেছি। মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম, ঘড়ি, হাত ঘড়ি। তো দোকানদারকে বললাম, ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন, বাঙালি সেলসম্যান। তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা নেবেন, চাবি দেউন না অটোমেটিক? আমি কই ভাই চাবিটা কি আর অটোমেটিক কি? অটোমেটিক কোনো চাবি টাবি যেমন লাগতো না, যতদিন চলে চলে, ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন, কপাল ভালো থাকলে অনেক দিন চলবো, না হলে এমন আছে বাদও জায়গায় তো পারি ওয়ান টাইমের মতো। আমি কই চাবিটা? কইটা হুজুর সুবিধা, আপনার দিনে একবার চাবি দিবেন, এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা চলবে। তা আমি বললাম ভাই একটা চাবি টাবি টাইম মতো দাও না, এটা ঝামেলা, থাক অটোমেটিকটাই দেন। তো অটোমেটিক যেটা অটো, এটা দিয়া দিছে। আমি তখন পরে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি, এখন এটারে 12 ঘন্টা 24 ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে। এটা ঘড়ি যিনি বানাইছেন তিনি এটা নিয়ম করে দিছে, এটার মেয়াদ হলো 24 ঘন্টা। এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে, এটার ভিতরে এরকম চাক্কির মতো দেখবেন, আগিলা দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম গোল গোল চাক্কির মতো কেফরি গাড়া এরকম আছে। এটা আপনি যখন শক্ত করে চাবি দেবেন, এটা 24 ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তা আমি তখন চিন্তা করলাম, আরে সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটারে 24 ঘন্টা একবার চাবিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায়। আজ এবার সরাই সারুক, সরাই সারলে আপনারা জানাইয়েন আমাকে। আপনি কি মাহফিল শেষ পর্যন্ত ইত্যাদি করবেন? হ্যাঁ, বর্তা ছাড়া কি তো কিতা করো না, এটা আপনি একটা মাহফিলে মাইতে যাই, সেটা কিতা করলেন, একটা সারা বাড়া লাগাই নিলেন। এটা একটা শব্দও করেন না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন 24 ঘন্টায় একবার চাবি দেওয়া লাগবে, না ইলে চলবে না। সামান্য কেনায় টাকা ঘড়ি যদি এমন হয়, যিনি তোমাকে আমাকে মানুষ বানালেন উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি ধরা যাবে কি ধরা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায়, যিনি মানুষ বানাইল তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাই হয়েছে। আহা, আমি তো ওয়াজ করতে পারবো না আজকে। আপনি এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি শুরু করছেন আপনারা এখানে? ঠিক আছে, আওয়াজ করলে তো দূর থেকে লোক দাওয়াত দিয়ে আনছেন, আমারটা বাদ দেন। আমি তো আজকে আওয়াজ না করতে পারলে কালকে কত ডালায়, কিন্তু যেটার আইসে তারার উপায়, তারা দর ফাইতো না। মানে একটু সুযোগ দেন। লোক একেবারে খুব বেশি হয়েছে তা না তো, নাহলে একটু বেশি হয়েছে আর কি, তো হইলে হয়েছে। সবাই কোনা আমিন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবাই চুপ, একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনেন, তাহলে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবো আমরা ইনশাআল্লাহ। তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো? আমাদেরকে বানিয়েছেন কে? সবাই বলেন কে? তাইলে বিধান মানবো কার? নিয়ম মানবো কার? তাইলেই সুখ, তাইলেই শান্তি।
এছাড়া আপনি যত কায়দা করেন, যত কৌশল করেন, সুখ নাই, শান্তি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে শুধু আল্লাহকে চেনার জন্য। এক নম্বরে আকল, মোজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, ফির সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখবেন একটা গোপন দিক আছে। এমন কোনো মানুষ নাই তার একটা গোপন দিক নাই, মানে গোনার দিক নাই। কম হোক বেশি হোক, আমাদের সবার কিন্তু গোনা আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলাম, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিচ্ছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে তখন দেখবেন যে মানুষটা আত্মার ধরে, ভাই এই আপনি দেখছেন, মাপ চাই, কেউর কাছে এটা কইয়েন না, আমার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না কি করি না? কোনো গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন নর্মাল, আপনি একবার আর ফপ্পা গাছের ফপ্পা চুরি করতেন গেছেন, আপনার আরেকবারে দেখ খেলাইছে, আপনি দৌড়তে গিয়ে তার হাতে ধরেছেন, ভাই সিটটা থাকতে তো তোর কত এই কাম করছ, আমি না হইলে একটা ফপ্পা ফাইনালাইছি, এই হারামো আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউর কাছে কইও না। না সারছে তো, এটা কনের কি আছে? হ্যাঁ তে সাইজটা লগিয়া কইছে, তে আমারে কইছে না কইতাম, কিন্তু জানাই রাখা দরকার আছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হইলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা, তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো তাই বলে দিও, কারণ আমি যা করি, যা শুনি, যা সমর্থন করি, বাধা দেই না, সবটাই ইসলাম, কারণ আমি হইলাম আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন পার্থক্যটা, দেখেন আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না, কারণ মানুষ জানবে কেমনে? আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানাহ, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আমার সব কিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কন? মসজিদের মিম্বারগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মিম্বারগুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা, আপনার বিরুদ্ধে যা, কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এন্তেকালের 81 দিন আগে, নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা,
এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই। ১,৫০০ বছর আগে যা দিয়েছে এটার নামই ইসলাম। এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে, পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ আপনি কোনো বুদ্ধিশুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না, না আসে। ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং। একটু চিনি দেন, দিছে চিনি, কয় দেন লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে, এটার আপনাদের এদিকে কি কয়? কথা কি কয়? তা আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। এটা কমও নাই, বেশি হয়। মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে। চিন্তা করে, ইসলাম হলো এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানেন? আমরার তারা যার যার সুবিধা মতো, ওই উজ্জ্বল ভাইয়ে যেমনি পানির লোকে ট্যাং দিয়ে চিনি দিয়ে শরবত বানাই দিছে, এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইউসুফগুলির বসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়ানো হয়ে গেল, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া। তখন এটা কি পানি আছে না শরবত হয়েছে? এখন ইসলাম আর সেই ইসলাম নাই ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন। আল্লাহর নবী এন্তকালের ৮১ দিন আগে একটা আয়াত নাযিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দামি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই? যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তার আর কোনো মাহফিল গিয়া লাভ নাই। আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশ আর কেউ করতে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমনি কথা কন আমিও হেমনে কথা কই। তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে কয়টা কথা বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। আল্লাহ কয় কে কয় কথা কয় না, কে কয়? আল্লাহ। ও নবী আপনি শুনেন, নবীজিকে আল্লাহ বলেন কায়ালিয়াউমা, আজকের এই দিনে, এন্তেকালের ৮১ দিন আগে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। শুক্রবার, জুমার দিন, আরাফার দিন। আল্লাহ ডাক দেখো, ও নবী আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না?
পরিপূর্ণ মানে কি একটু কম, একটু কম, একটু বেশি, সমান সমান। পরিপূর্ণ করে দিলাম, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম মানে ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দিন কি কম আছে না সমান সমান? কথা কয় না, কম না সমান সমান? পরিপূর্ণ দিন ইসলাম। তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা কমানোও যাবে না, বাড়ানোও। কিন্তু আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে, কেউ কেউ ইসলামটারে কমাইছে। কেউ কেউ ইসলামটারে করছে কি উরুসের নাম দিয়া, তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া, সকালবেলা ইমাম সাহেব হুজুররে নিয়া মিলাদ ফরাইয়া, মাগরিবের পরে ইমাম সাহেব হুজুররে নিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া 500 কচকুচি একটা নোট দিয়া মিলাদ টিলাদ ফরাইব, হুজুর আপনি হন যাইগান, আমরা হন উন্নতন করা। ইমাম সাহেব হুজুরে যাইগান, আমরা হন উন্নতন করা। ইমাম সাহেব হুজুরে গাড়া ফাড়ুইয়া খ্যাতরা তো নামতে পারছে না, ফিটা শুরু হয়ে গেছে। কত আসেনি এই কারবা, কথা আসেনি এই কারবা না। এটা বাবা আপনি ইসলাম মানেন না, এটা এক ভালো, আপনি মানেন না, এটা এক ভালো। কিন্তু ইসলামের নাম নিয়ে জালিয়াতি, ইসলামের নাম নিয়ে দুর্নীতি, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি এই উরুসের নাম দিয়া, গানের নাম দিয়া, এই হুজুরে দিয়ে মিলাদ ফরাইয়া মাগরিবের পরে আপনি হুজুরে যাইতে পারছেন না, রাইতে কুতুর গাড়া হয়েছে, সুইটটা সেটটা দিয়ে কুতুর ঘুমাই সারছে, আপনার এইরকম একটা কারবার করুন, এরপরে মাইদি দিয়া নাই কারেন্ট। নাউজুবিল্লাহ কোন না কেন? না আব্বা, এটা ইসলাম সমর্থন করে না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, কুদুর কলজারা ডর রাখেন, কুদুর কলজারা ডর রাখেন। থাকতেন না এই দুনিয়ায়, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম, ওইটাই মানতে হলে মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কও? আপনার মন মতো ইসলাম হবে না। আপনার মনে চাইলে যা মনটা তা করবেন, ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না। ভাই সাহেব, এটা আপনি করতে পারেন না। মন চাইলে মানেন, না মন চাইলে নাই। কত ভালো ভালো বেড়াই কাফের আছে, আমি দেখতেছি। হেই কাফের কাটলে 15-20 জন আমারে মুস্তাক ফয়েজি বানান যাব। এইরকম মোটা, এইরকম লম্বা, এইরকম শৈল কাফের, কিচ্ছু হইছে না। ঠিক কিরকম? আমরা তো টাকাওয়ালা কাফের নাই, কথা কলা লোকগুলো বুঝলাম না কিছু। আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই, বড় বড় বিল্ডিং এর মালিক কাফের নাই, আছে। কিচ্ছু হয় নাই, ইসলামের কিছু হবেও না। আপনি চিন্তা করারও দরকার নেই। কিন্তু মনে রাখবেন, আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না। ফাললে ইসলাম মানেন, না ফাললে বইয়া বাইয়া বিদায় হয়ে যায়। আপনি তো জোর করে নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনারা বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না যুগে যুগে কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক কিনা বলেন? বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে। যারা কিন্তু আগ্রহী লইছিল তারাও ছাড়ছে, তারা সাইটে আইছিল। মসজিদের ভিতরে কি তা হয়, মসজিদের ভিতরে কি হয়, সাইটে আইছে বুঝে ধরলে তে মুসলমান হইল। জোতাডি রাখকে মসজিদে ঢুকছে, বাড়িয়া জোতাডি নাই, দেখো তোমরা ইসলামের আর দরকার। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম, একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখুন, কারণ এটা মসজিদ না, এটা মন্দির। মানে কি? মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। মুসলমান আমরা কি বড় মানুষ রয়েছি, মানুষ রয়েছি। বাংলা কথা যে কথা স্টলে বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে। ঠিক কিনা কও? কত জঘন্য কথাটা বলছে, তুমি হয়তো ওজন বুঝো নাই। যেটা মসজিদ না, এটা মন্দির। এখানে জুতা চুরি হয় না। তোমাদের মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন, এর চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। কিন্তু আমাদের অনুভূতি নেই। আমরা এমন বাক্য লইছি, এমন বাক্য লইছি, আমরা এইটাও বুঝি না, এইটাও বুঝি না। আমরা কত বোকা, আমরা চিন্তা করি। মুসলমান
মন দিয়ে শুনুন, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী করলেনও তাই। করতে গিয়া নবী মুঠো আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই। নবীর পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, নবীর পথটা ফুল বিছানো ছিল না, গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্ঠকাকীর্ণ, কাটা বেছানো। ঠিক কিনা? জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি কোন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে না শুরু হয়, জন্মের আগে হইলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এন্তেকালের আগে আব্বা নাই, তা এর চাইতে কষ্ট আর কি আছে কোন? নবী জন্মের আগেই নবীর আব্বা এন্তেকাল করে ফেলেছে। জন্ম হয় নাই, আব্বা এন্তেকাল করে ফেলেছে, জন্মের আগে বাপ নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও নাই, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও নাই। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালা মানুষ কইছে। নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে। তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন, এই যখন ওনার শৈশব, তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কথা বলেন, কি দেখা দিছে? সবাই বলেন, কি দেখা দিছে? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। তো বন্যা দেখা দিছে পরে কাবাঘরের যে দেয়ালগুলা, এগুলো ছিল চুন সুরকির। তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই। তো বন্যায় এমন পানি হইছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর। খুব খেয়াল করে, 4টা পাহাড় 4 দিকে, সাফা মারোয়া, আরো 2টা পাহাড়, এই মাঝের সমান জায়গাটা। কথা তো বাইরে কষ্ট হইতেছে নি কোনো? খুব মন দিয়ে শুনে, যখন কথা লইয়া যাইবেন, কথা লাইনও ফুটে গেছে, অসুবিধা নেই। আমিন কর। 4টা পাহাড়ের মাঝখানে রইল কাবাঘরটা। এই কাবাঘরটার আরেকটা ইতিহাস আছে, এটা মনে পড়ছে। কইলিটা মনোজন করতে কই এলে আর আইনা নাই। মার হাবা কেন তো? এই কাবাঘরটার বানানের ইতিহাস হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একটা ফুতের বাপ হয়েছি। বুড়া বয়সে ওকে ছোট একটা, এবারে বয়স হয়ে গেছে বুড়া, এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না, এবার আর বড় এক বাচ্চা হইয়া বইছে। এই বাচ্চাটারে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে, জিব্রাইল ফেরেশতা কানে কানে কয়, ইব্রাহিম আপনি একটা কাম করেন, আপনি আটা শুরু করেন। এটা কি তোমার কথা না আল্লাহর কথা? আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই? এটা আল্লাহ কইছে আপনি আটা শুরু করতেন। এখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে, বেডি একেবারে কাছাতি মহিলা, বাচ্চা হইছে মাত্র। এখন বউয়ের গিয়া সেটা কয়, তেকু কয়তে তো ঘুমায়, কয় তারে কুলো লো আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি, আল্লাহর হুকুম হইছে আটা শুরু করন লাগবো। কেটে কি তখন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে, এই মুহূর্তে আটা শুরু করেন। কহ এটা আল্লাহর সুবহানাল্লাহ কানা দাও। আর মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন, তারা দেখছেন মরুভূমি কারে কয়। এমন গরম হয়, মনে হয় খইটা দান্ডা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে গরম মুড়ি হইয়া যাইব গা। এর ভিতরে দিয়া আটা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, ফিসে হইল হাজারা, হাজারা মা হাজারার কুলে হইল ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম করে কি ছোট বাচ্চা, তো মহিলা, তো যেহেন দেখে যে একটু ছায়া ছায়া ভাব, এহেন উনি আস্তে আডে, আর যেহেন দেখে যে রোদ তাড়াতাড়ি আডে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে। এই জিব্রাইল আইয়া কয়, এত আস্তে আটলে হইতো না তো, ফাঁকা খাইতেন। তো এই রোদের ভিতরে এই দেওয়ার লাগে, এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি। এবার 4 পাহাড়ের মাঝে যখন গেছে, 4টা পাহাড় পাথরের পাহাড়, এটি কি ঠান্ডা না গরম? দুপুরবেলা ঠান্ডা রোদ, 4টা পাহাড় গরমে মনে হয় ফাগুরটা রয়েছে। এখন আপনার আর মন কি সাক্ষী দেয়? 4 গুল দিয়া 4টা পাহাড়, মাঝের জায়গাটা মরুভূমির বালু। এই 4 পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন আইয়া পড়ছে, গরমটা কমছে না বাড়ছে? এই জায়গাটা আইসে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া বউরে কইতাছে, নমুনা খারাপ, আমিও বাঁচতাম না, তুমিও বাঁচতা না,
তারেও বোধহয় বাঁচাইতাম পারতাম না। বুড়া বয়সে একটা বাচ্চা যায় দিল, এটা বোধহয় রাহনের মত নাই আল্লাহ। ফাতলা ফাতলা কাইক দাও, কোনো মতে চার পাহাড়ের জায়গাটা পাহাড়ও ফাতলা ফাতলা কাইক দিতে লইছে পরে জিব্রাইল আইয়া সেটা কানে কানে কয় তাড়াহুড়া করেন না, এখনো থামন লাগবো না, বুঝছা না তো ওয়াজ তাহলে সুবহানাল্লাহ লয়ে বই রইছেন কিনতে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইক দিয়া ফাড়িতো চায়, আর জিব্রাইল আইয়া কয় তাড়াহুড়া করে লাভ নাই, এখানে আপনার ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে চুপ করে থেমে গেছে। বিবি হাজারা কয় সহ্য গরম, আল্লাহর হুকুম, এখানেই থামতে হবে, কোনো উপায় নেই। এখন বাচ্চা লইয়া বিবি হাজারা আবজা দিয়া বাচ্চাটার গাও যেন রোদ না লাগে এর লেগে একটু বইছে। বোয়ার লগে লগে জিব্রাইল আইয়া সেটা কিতা জানি কইছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে। এবারে করছে কিন্তু সব কাপড় আছিল এক ফোটলা, এবার আর কাপড়টি আলগা করে লাইছে। বউয়ে ছাইয়া রয়েছে কাপড়টি যে আলগা করতে আছে, ঘটনা কি? কিছু জিগাইছে টিগাইছে না, কাপড়টি আলগা কইরা আস্তে কইরা নিজের কাপড়টি লইয়া আড়া শুরু করছে। সুবহানাল্লাহ কয় না? নিজের কাপড়গুলা নিয়ে তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন, বিবি ডাক দিয়া কয়, বিবি হাজারা ডাক দিয়া কয় স্বামী আমার, এই নির্জন মরুভূমির মাঝে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষজন নাই, কেউ নাই। কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে, সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে, কোনো মানুষজন যখন থাকবে না, মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে, আমাকে ইসমাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে। আপনি কই যান? ইব্রাহিম কোনো কথা কয় না, ব্যাগ ফটলা লইয়া কাপড় লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে, কোনো কথা নাই। বিবি হাজারা ডাক দেয়া কয় আপনি যান কই? কোনো কথা কয় না। সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় কয় এটা কি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া? আবার ইব্রাহিম মাথা নাড়ে। বিবি হাজারা মহিলা মানুষ, আমরারও তো বড় বেরিয়েইতাছে। বিবি হাজারা কি কয় শুনেন। বিবি হাজারা কয় ও ইব্রাহিম, ও স্বামী আমার, এটা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ আপনার একলা না, আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান। আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা, তাইলে আমি তো আপনি নবী, আমি তো নবীর বিবি, আমি এমনি এমনি হার মানা মানুষ না। আল্লাহ শুধু আপনার নাম আর জন্য আল্লাহ আছে। আল্লাহটা শুধু আপনার নাম, আমার জন্য তো আল্লাহ আছে। এইটাই যদি হয় হুকুম, তাইলে আপনি চলে যান, কোনো আপত্তি করবো না, বাধা দেব না। আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকবো। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ও মুসলমান, এই কাবাগর বন্যায় ভেঙে পড়ল, দেয়ালগুলো ধসে পড়ল, সমান হয়ে গেল মাটির সাথে মিশে। আবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো। হাজরা আসওয়াদ, ওই গোনা মাফের যে পাথরটা হাজরা আসওয়াদরা ছিল, তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। ঘর যখন তৈরি হয়ে গেল, এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথরটা এনে লাগানো দরকার, কিন্তু লাগাবে কে? সেই জমানায় এরা ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগিয়া 32 বছর না 36 বছর তারা ঝগড়া করছে, কয়শো লাশ পড়ছে, ঝগড়া আর শেষ হয় না। উডের কেড়ায় আগে পানি খাওয়াইব, এক তারা কয় আমার উঠটা আগে আছে, হাতে কয় আমার উডের এই দড়ি ডেনা ফিসে আসিল, উড তো আগে গেছে গা, হাতে কয় না আমার দড়ি সহ গেছে। এইরকম উডের কেড়ায় পানি আগে খাওয়াইব, এইটা লইয়া ঝগড়ার পরে ঝগড়া। এখন কাবা ঘর বানাইছে, হাজরা সোয়াদরা দূরে ঘরের ভিতরে রাখছে, এখন লাগাইব কেড়া, এটা গেলাইছে ফ্যাস। সবাই লাডি ছোটা সাচ্চা মাচ্চা তেল তুল মারতে আছে, পাথর টত্তর রেডি করতেছে। এবার একটা ফিডাফিডি যে হইব, এতে কোনো সন্দেহ নাই, ফিডাফিডি একটা হইব। এবার আল্লাহ যাক, সবাই মিল্লা লাইন করতে আছে, ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। বেড়া উত্তর পাড়ার তারা কয় তোমরা দক্ষিণ পাড়ার তারা ফিডাফিডি করবা, আমরা ফিডাফিডি কম পারি। গত বছর দিয়ে এই গ্রামের তারারে ফিটটা তুষ করে হালাইয়া ফেলাম, তোরার কাম লাগাইছি, তোমরা আন্ডারে ফিট বান্ডা রং ছায়া ফাত্তর আমরা এলাকা। দক্ষিণ পাড়ার তারা কয় আইস আইও ফাত্তর লাগাইতে আইও। ফুক পাড়ার তারা কয় তোরা দুইজনে লাগিয়ে থাকবে, বাইদি দিয়ে আগে লাগাই দিয়া জ্ঞান আমরা। পশ্চিম পাড়ার তারা এগুলো সুহি দিয়া রয়েছে আইয়া লাগানোর লাগিয়া। কেউ কয় কুরাইশ বংশের তারা লাগাইব, কেউ কেউ উমাইয়ার তারা লাগাইব, বনু কেনান, বনু তামিম, বনু হাসাম, বিভিন্ন গোত্রের তারা এই ফাত্তর লাগান লইয়া
একটা করে মুখামুখি অবস্থা, লাগে লাগে একটা অবস্থা ইয়ে রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ফাহেদিয়া কেড়ায় লাগাবে এই বুদ্ধি টুদ্ধি আগ্রহীতি আছে। এর ভিতর দিয়া একজন মুরব্বী কয়, ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাইবা? সারাটা জীবন এইটা লইয়া সেইটা লইয়া সেইটা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা। আমি তোমরা একটা বুদ্ধি দেই, ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই। আমরা সবাই এই যারা এখানে আছি কাবাগরের ভিতরে ঢুকা বইয়া থাকবো। রাতে বেল হইছে তো ফিটাফিটি কেমনে থামান যায়। তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে, সব বইয়া থাকা হলো ফজরের সময় যেই লোক প্রথম কাবাগরের কাছে আইব হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝছেন না? আপনারা গ্রামও মনে করেন ফিটাফিটি রেডি, তো সকলে মিললে কইছে আচ্ছা উজ্জ্বলে আয়ো এবারে যখন এই ব্যারিস্টার মানুষ এবারায় আইয়া যেটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি, তোমরা রাজি নিও। তো হয় এবারায় কোনো পক্ষ লয় না, যেহেতু ডাহা থাহে এবার দলাদলিত নাই। যদিও বাড়ি উত্তরপাড়া দক্ষিণ পাড়ার তারার লাগে এবার টান কোনো কম না, এবারে যেই বিচার করে এটাই আমরা আসি। সবাই মিললে একমত। সুবহানাল্লাহ কয় না? সব মিললে একমত। এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে, কেড়ায় সহালে আইয়ে কুদুর ফরে ফরে উহি দিয়া চাইতে আসে। কতক্ষণ পরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে। তখনও সুবহে সাদেক হয় নাই, সূর্য তখনও উঠে নাই, কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ বলবেন? মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল, সূর্য এখন উঠে নাই, এটা কোন সূর্য উদয় হলো, কে আগায় আসতেছে? সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, চিৎকার করে সবাই একমত ঘোষণা করলো, আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে, এমন একটা মন মতো মানুষ পাইছি। মানুষটার কেউ না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের আল আমিন। নবীজিরে তারা আল আমিন ডাকতো। কি ডাকতো? আমার কথা বলে কি ডাকতো? আলামিন কে ডাকতো? আলামিন বিস্কুট খাইয়া সেটার পরে আলামিন ডাকছে নাকি? আমরার মতো বিস্কুট খাইয়া আলামিন ডাকছে? চা খাইয়া আলামিন ডাকছে না। নবীর লেনদেন, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, সততা, আমানতদারি দেখছে যে জীবনে আবার আমানতের খেয়ালত করে না। এর লেগে কইছে আল আমিন, বিশ্বাসী। জীবনে একটা মিশা কথাও কইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমরা এই প্যান্ডেলটার ভিতরে এত লোক যে আছি, আপনি ঘর গিয়া সেটা আজ যদি কন অলি 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 দেখবেন বিড়ি একটা আইস দিব অলি, বিড়ির গন্ধে লগে যে আরো না তো অলি। ঠিক নিও মা কথা না? ঠিক নেই? আপনার ওয়াইফ আপনার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আপনি জিজ্ঞেসলেন ফিরসা হুজুরে দি মাহফিল নাইলা বহন নাগেশ্বর হুজুরে আইলো, কান্নাকাটি করে আইলাম। আমি কই অলি তুমি দি মানো না? কই মানাম কেমনে? কই কি সমস্যাটা কিটা? কই মানতে সমস্যা কি? কই আপনি কি খাচ্ছ থুবের খারাপ? সেদিন দি বেরেস গরুর লগে না ফাইডা আমার ইয়া গুমুর গুমুর করা কি চালাইলেন? আসেনি এই খাচ্ছ? আহা কথা কয় না লোকগুলা, বুঝতাম না কি আমরা এই খাচ্ছ তো আসেনি? আমরা আচ্ছা তো আমরা খাইয়া দিস। অথচ নবীজির আলামিন কয়, নবীজি কেউ টেহা পয়সা দিছে না, গোষ্ঠীর তারা কয় না, বংশের তারা কয় না, চা খাইয়া না। নবী কোনো দল করে না, দল মত নির্বিশেষে কাফের বেদিন সবাই তখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না। সকলে মিল্লা নবীজির আল আমিন কইছে, এটা চারটিখানি কথা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয়, আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয়। অন্যায় করলেও হেবাড়ায় বালা, এই হলো আমরা দেশের সবচেয়ে বড় গজব। ঠিক কিনা কয়? আয়ো ন্যায় ন্যায় কইয়েন, অন্যায় অন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, সাদারে সাদা কইয়েন, কালারে কালা কইয়েন। অন্যায় যদি আমার আব্বায়ও করে, অন্যায় 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 ন্যায় হইতো না। ঠিক কিনা কয়? আমাদের দেশ অন্ধ অন্ধ, দলের তারা করছে, এটা ন্যায়ক অন্যায়ক এইটাই ঠিক, এটা হলো আমাদের গজবে ধরছে। নাইলে এইভাবে ছেলেরা একটা আন্দোলন করলো, ছেলেরা একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের
যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা তো লেখাপড়া করে লাভ নাই, চাকরি হইতো না। ফলাফলে কইছে আমরা এটারে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা, এই দাঁতের ঠুটটাই গাল দি উঠটা গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে অহন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা কম? গজব আসবে। অন্যায় অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, অহন কেমনে সংশোধন করার কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়ের সমর্থন করা এটা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা বলো? আপনি অন্যায় অন্যায় বলতে পারবেন না। আপনি মানুষ থেকে লাভটা কিতে, আপনি কি হিয়াল করতে হয়ে গেলাম না নাকি? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার, দেখে যে একটা সূর্য মনে উঠতে আছে, এর পিছিয়ে দিয়া দেখে যে আরেকটা সূর্য। ওইটা কি আজকে কি দুইটা সূর্য নাকি? কয় না, একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য, আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আসলেন। তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, কয় মুহাম্মদ পড়বেন না কিছু? একটা কাজ দইছে। এখন যে আমরা যে এই হাজরা সোয়ার পাথর রাখা লইয়া দেখা ফিডাফিডি লাইট হইতে আছে, এখন কিতা করো? আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? কত দেখা মনে পড়ছে নাকি কইলে তা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী, আল্লাহ আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আপনার কুরাইশি, যিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে গিয়া মুড়ি দইছে